শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে গলা টিপে হত্যার অভিযোগ, আটক স্বামী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সিবিএসইর বড় সিদ্ধান্ত, দশম শ্রেণীর সার্টিফিকেট পেতে ছাত্রছাত্রীদের এবার তৃতীয় ভাষায় পাশ করা বাধ্যতামূলক। জল সংকট নিয়ে অসম বিধানসভায় সরব হলেন বিধায়ক মিলন দাস। বন্ধুর সঙ্গে জলপ্রপাতে স্নান করতে গিয়ে মৃত্যু হলো যুবকের। রথযাত্রাকে ঘিরে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি পুলিশের কড়া প্রস্তুতি। সমন্বয় সভায় নিরাপত্তায় জোর। পুলিশের আবারও নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য। বরাক উপত্যকার শিলচরে নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক 2। এবং আবারও অশান্ত হয়ে পড়ল হরমুজ প্রণালী। আরব আমির শাহীর তেলবাহী ট্যাঙ্কারে ভয়ঙ্কর হামলা, নিহত এক ভারতীয় নাবিক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শিলচরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে স্বামীর বিরুদ্ধে গলা টিপে হত্যার অভিযোগ, আটক স্বামী। শিলচর শহরের দাস কলোনি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মৃতার নাম চম্পা দাস, বয়স অনুমানিক 35। অভিযুক্ত স্বামী মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ এনেছে মৃতার পরিবার। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল প্রায় 11টা পর্যন্ত চম্পা দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে বড় ছেলে ভুবন দাস বাড়িতে গিয়ে মাকে বিছানায় নিতর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেওয়া হয় এবং রাঙ্গিরহাড়ি পুলিশ ফাঁড়িতেও বিষয়টি জানানো হয়। খবর পেয়ে রাঙ্গিরহাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত মৃত্যুঞ্জয় দাস পলাতক ছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে রাঙ্গিরহাড়ি আউটপোস্টে নিয়ে আসে। মৃতার ভাইয়ের অভিযুক্ত যেসব অভিযোগ চম্পা দাসের বিরুদ্ধে তুলেছেন সেগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা এই ঘটনার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসন ও আদালতের কাছে আবেদন করেছেন। সূত্রে জানা গেছে, আটক মৃত্যুঞ্জয় দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন, তবে তিনি ঘটনার জন্য পরিবারকে বিরোধকে দায়ী করেছেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। অপরদিকে সিবিএসইর বড় সিদ্ধান্ত, দশম শ্রেণীর সার্টিফিকেট পেতে ছাত্রছাত্রীদের এবার তৃতীয় ভাষায় পাশ করা বাধ্যতামূলক। জাতীয় শিক্ষানীতি NEP 2020 বাস্তবায়নের লক্ষ্যে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE। এবার থেকে দশম শ্রেণীর ফাইনাল সার্টিফিকেট বা শংসাপত্র পেতে হলে পড়ুয়াদের তৃতীয় ভাষায় অর্থাৎ থার্ড ল্যাঙ্গুয়েজে পাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার বোর্ড একটি বিস্তারিত নির্দেশিকা জারি করে এই নতুন নিয়মের কথা ঘোষণা করেছে। অপরদিকে জল সংকট নিয়ে অসম বিধানসভায় সরব হলেন বিধায়ক মিলন দাস। অসম বিধানসভায় হাইলাকান্দি শহরের দীর্ঘদিনের পানীয় জলের সংকটের বিষয়টি জেরালভাবে উত্থাপন করেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। তিনি বলেন, শহরের বহু এলাকায় নিয়মিত বিশুদ্ধ পানীয় জলে না পাওয়ায় সাধারণ মানুষের চরমে ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানে অসম সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। বিধায়ক ডক্টর মিলন দাস বিধানসভায় হাইলাকান্দি ও লালা শহরের নির্মীয়মান বৃহৎ জল সরবরাহ প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কেও সরকারের কাছে বিস্তারিত তথ্য জানতে চান।
পাশাপাশি আলগাপুরে নির্মীয়মান মেগা জল সরবরাহ প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, কবে নাগাদে প্রকল্পটি সম্পূর্ণ হবে এবং সাধারণ মানুষের জন্য চালু করা সম্ভব হবে, সে বিষয়ে প্রশ্ন তুলেন বিধায়ক মিলন দাস। তিনি বলেন, এই প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ হলে হাইলাকান্দি জেলার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা অনেকটাই দূর হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলির কাজ সম্পন্ন করে দ্রুত জল সরবরাহ শুরু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি। ডক্টর মিলন দাসের উত্থাপিত প্রশ্নের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে প্রকল্পগুলির অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়। বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনা হয়। হাইলাকান্দির জল সংকটের সমাধানে প্রশাসনিক তৎপরতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। অপরদিকে বন্ধুর সঙ্গে জলপ্রপাতে স্নান করতে গিয়ে মৃত্যু হল যুবকের। অসমের গৌহাটির নিকটবর্তী অসম মেঘালয় সীমান্তের জালুকপাহাম এলাকায় জলপ্রপাতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম নিখিল ঝা, বয়স 25। তিনি গৌহাটির ফটাশিল এলাকার বাসিন্দা ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবার, পরিজন ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, সোমবার বন্ধুদের সঙ্গে বেড়াতে যান নিখিল ঝা। ঘুরতে গিয়ে জালুক পাহামের একটি জলপ্রপাতে স্নান করতে নামেন তিনি। স্নানের সময় আচমকাই গভীর জলে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে স্থানীয় বাসিন্দা উদ্ধারকারী দলের সহায়তায় দীর্ঘ তল্লাশির পর তাকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্ষাকালে পাহাড়ি জলপ্রপাত ও নদীর স্রোত অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। তাই এ ধরনের পর্যটনস্থলে ভ্রমণের সময় পর্যাপ্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসন। নিখিল ঝার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের পরিবেশে বিরাজ করেছে। অপরদিকে রথযাত্রাকে ঘিরে পাতারকান্দি পুলিশের কড়া প্রস্তুতি। সমন্বয় সভায় নিরাপত্তায় জোর। আগামী 16 থেকে 24 জুলাই পর্যন্ত পাতারকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর পবিত্র রথযাত্রা উল্টো রথ উৎসব। উৎসবকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীদের সমাগমের সম্ভাবনা থাকায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে পাতারকান্দি পুলিশ। সোমবার পাতারকান্দি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিশ্বজিৎ দেউরির সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রথযাত্রার কমিটির সভাপতি, সম্পাদক, সদস্য ও প্রতিনিধিদের পাশাপাশি পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে রথযাত্রার নির্ধারিত রুটে শোভাযাত্রার সময়সূচি, যান চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা, অতিরিক্ত জনসমাগম মোকাবিলা, নিরাপত্তা বেষ্টনী, স্বেচ্ছাসেবকদের দায়িত্বে জরুরি স্বাস্থ্য পরিষেবা এবং অগ্নি নির্বাপন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওসি বিশ্বজিৎ দেউরি বলেন, রথযাত্রা ধর্মীয় উৎসব ঐতিহ্যের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ উৎসব। তাই শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উৎসবে সম্পন্ন করতে পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে। তিনি সকলের রথ কমিটিকে প্রশাসনের নির্দেশিকা মেনে চলা এবং পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং গুজব বা উস্কানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। কোনো সন্দেহজনক ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি। রথ কমিটির প্রতিনিধিরা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, পাতারকান্দির খালপাড়, তিলবুমে, লয়েরপুয়া, আনিপুর সহ বিভিন্ন এলাকায় 9 দিনব্যাপী রথযাত্রা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মসূচি ও মেলার আয়োজন করা হবে। প্রশাসনের আগাম প্রস্তুতিতে এবারও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। অপরদিকে পুলিশের নেশাবিরোধী অভিযানে বড় সাফল্য। বরাক উপত্যকার শিলচরে নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার 2। শিলচরের সদর থানার অন্তর্গত কালীবাড়িচরের মালাকারপট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সহ 2 জনকে আটক করে পুলিশ। সোমবার রাতে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ 2 ব্যক্তিকে আটক করেছে শিলচর কাছাড় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, 14 জুলাই মধ্যরাতে খবর পেয়ে 2 ব্যক্তি শিলচর শহরের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। সেই তথ্যের ভিত্তিতে রাত প্রায় 1:30টায় কালীবাড়িচরের মালকারপট্টি এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের তমিজউদ্দিন লস্কর 28 বছর ও
ও নোয়াগাঁও জেলার বাঘমারির বাসিন্দা আসাদুল ইসলাম 29 বছর। তাদের দুজনকেই আটক করা হয়। পুলিশ তল্লাশি চালিয়ে 10,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য এনডিপিএস আইনের নির্ধারিত বিধি মেনে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলেই বাজেয়াপ্ত করা হয়। এবং আজকের শেষ খবরটি, আবারও অশান্ত হয়ে পড়ল হরমুজ প্রণালী। আরব আমির শাহীর তেলবাহী ট্যাঙ্কারে ভয়ঙ্কর হামলা, নিহত এক ভারতীয় নাবিক। হরমুজ প্রণালীতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সর্বশেষ আরব আমির শাহীর একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরও 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে ট্যাঙ্কারটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং আহত নাবিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। হামলার জন্য এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিক দায় স্বীকার করেনি। তবে ঘটনাকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির উপরে নিবিড় নজর রাখছে এবং এই হামলার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।